আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখুন গাইজ, আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম মাছের ডিম আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল ঢেলে দেব। তারপর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়া শেষ হলে এখানে নাড়াচাড়া করে দেব। লো হিটে পেঁয়াজগুলো ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমরা দিয়ে দেব ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া শেষ হলে আবারও নেড়ে চেড়ে দেব। তারপর এখানে আমরা এক এক করে মশলাপাতি যা আছে সব দিয়ে দেব। এখানে প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর দেব ধনিয়ার গুঁড়া, এখন দেব আমরা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে এখানে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। এখন ঢেকে দেব। এই যে আমাদের কষানোটা হয়ে গেছে, এখন আমরা এখানে মাছের সেই ডিমটা দিয়ে দেব। ডিমের সাথে কিছু কিছু তেলও ছিল মাছের, দুইটা একসাথে ভালোই লাগবে। ডিমটা দিয়ে এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা আর কোনো পানি অ্যাড করব না। পানি ছাড়া শুধু আমরা ডিমটা ভাজা ভাজা করব। এভাবে খেতে অনেকটা ভালো লাগে। মাছের ডিমটা অনেকে আলু দিয়ে রান্না করে, সেটাও অবশ্য অন্যরকম লাগে, কিন্তু আমার এভাবে খালি ভাজি করতে অনেক ভালো লাগে। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এই যে আমাদের ডিমটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আবারও নেড়ে দিব। যেহেতু আমি আর পানি অ্যাড করব না, সেক্ষেত্রে ডিমটা বারবার নেড়ে দিতে হবে, তা না হলে প্যানে লেগে যাবে। এভাবে বারবার নেড়ে ছেড়ে দেব। আমাদের ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকটাই, তারপরও আরও ভাজা ভাজা করব। আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমরা ডিমটা তুলে নেব। আমাদের ডিমটা প্রায় হয়ে গেছে। এই যে আমাদের রান্নাটার ফাইনাল লুক, দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে না যতটা সুন্দর হয়েছে, তার চেয়ে বেশি খেতে অনেক মজা হয়েছে।